আমার খবর। নমস্কার, আমি সঙ্গীতা কাঁথা থেকে বলছি। আমাদের স্টোর বোলপুর স্কুল বাগান নিয়ার ওয়াটার ট্যাঙ্ক। জেলার অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগ পথ তিলপাড়া ব্যারেজের অবস্থা পরিদর্শনে আজ সিউড়িতে এলেন এসআরডিএ চেয়ারম্যান অনুব্রত মণ্ডল। ব্যারেজ এলাকা ঘুরে দেখার সময় তাঁর সঙ্গে ছিলেন বীরভূম জেলার জেলাশাসক বিধান রায়। ব্যারেজের বেহাল দশা ও সম্ভাব্য বিপদের আশঙ্কায় দুই প্রশাসনিক কর্তার মধ্যে দীর্ঘ সময় ধরে আলোচনা হয়। প্রশাসনিক সূত্রে খবর, ব্যারেজ সংস্কারের কাজ দ্রুত শুরুর বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অনুব্রত মণ্ডল জানান, এই ব্যারেজের উপর দিয়ে জেলার সবচেয়ে ব্যস্ত সড়ক চলে গেছে। মানুষের জীবন ও চলাচলের স্বার্থে যত দ্রুত সম্ভব কাজ শুরু করতে হবে। ইতিমধ্যে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, আশা করছি খুব শীঘ্রই কাজ শুরু হবে। টেন্ডার হয়েছে অলরেডি। আবার যেহেতু এটা কোন ইমার্জেন্সি একটা রাস্তা, রামপুরহাট মেন রাস্তা, এটা তাড়াতাড়ি টেন্ডার হয়েছে এবং এটা আশা করছি খুব তাড়াতাড়ি হয়ে যাবে। বুঝতে পারছেন এখানে যে পরিমাণে ফাটল হয়েছে, বিরাট একটা ফাটল হয়েছে, আশা করা যায় খুব তাড়াতাড়ি হয়ে হয়ে গেছে। মোটামুটি আপনি কি দেখলেন? এখন তো অবস্থা দেখলাম খুবই খারাপ, যাতে এটা তাড়াতাড়ি যাতে সারানো যায় সেই ব্যবস্থাটা হোক। জেলাশাসক বিধান রায়ও একই বার্তা দেন। তিনি বলেন, তিলপাড়া ব্যারেজ শুধু বীরভূম নয়, দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের সড়ক যোগাযোগের অন্যতম প্রধান পথ। ব্যারেজের সমস্যা দীর্ঘমেয়াদে রাখলে তা জেলা তথা রাজ্যের পক্ষে ক্ষতিকর হতে পারে। তাই রাজ্য প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে আমরা দ্রুত সংস্কারের কাজ শুরু করব। আলোচনা কিছু নেই, উনি এসআরডি চেয়ারম্যান এসেছিলেন এটা দেখতে। উনি আগে ইচ্ছা প্রকাশ করেছিলেন, আমি বারণ করেছিলাম। তার কারণ হচ্ছে যেহেতু বৃষ্টি এবং এখানে বহু মানুষের যাতায়াত চলছিল বা ইত্যাদি, তো কালকে বলেছিলেন যে আজকে উনি পরিদর্শন করবেন। তাই বললাম বিকেলের দিকে এলে ভালো হয়, যেহেতু কৌশিক অমাবস্যার মিটিং ছিল রামপুরহাটে। উনি এসছেন, কিছু পরামর্শ উনি দিলেন, কিছু কথা বলেছিলেন, সেগুলো আমরা আমাদের যা এখানে যে কার্যক্রম বা ইত্যাদি আছে সেটার সাথে আমরা সরকারি যে বিষয়গুলি আছে তার সাথে আমরা তার নিরিখে আমরা দেখে নিচ্ছি যে সেগুলি আমরা গ্রহণ মানে কিভাবে গ্রহণ করা যাবে। হ্যাঁ, সেটা আমরা যে ধরনের কাজকর্ম যেগুলি হবে সেক্ষেত্রে পাথরের যদি দরকার হয়, যেহেতু আমাদের পাঁচামি বেল্ট আছে বা আমাদের দেউচা পাঁচামি চলছে, তো সেখান থেকে যে স্পেসিফিকেশনের যতটা ভারী যা যা বলা আছে সেগুলি যদি ম্যাচ করে অবশ্যই সেটা নেওয়া যেতে পারে। তা এইটার ক্ষেত্রে একদম স্টেট থেকে এটা মনিটরড হচ্ছে। আমাদের কাছে যেটুকুনি বিষয় জানতে চাওয়া হয়েছিল বা ইনফরমেশন বা ইনপুট সেগুলো আমরা দিয়েছি। বাদ বাকি স্টেটের তরফেই মিটিং একটা হয়েছে, সেটা ওখান থেকে ঠিক করা হবে। সেটা তো ওখান থেকেই করবেন। আগেও টেন্ডারটা স্টেট থেকে করা হয়েছে। আগে যে রিপেয়ারিং ওয়ার্কটা ছিল যেটা, সেটাও স্টেট থেকে করা হয়েছিল। আমার যতদূর জানা আছে এটাও স্টেট। প্রসঙ্গত, সম্প্রতি তিলপাড়া ব্যারেজের একাধিক জায়গায় ফাটল দেখা দেওয়ায় স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগের সৃষ্টি হয়েছে। ভারী যান চলাচল ইতিমধ্যে নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। সাইকেল ও 2 চাকার যানবাহন ছাড়া অন্য সব গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। জেলা প্রশাসনের আশ্বাস অনুযায়ী অল্প সময়ের মধ্যেই ব্যারেজের সংস্কার কাজ শুরু হবে এবং পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলবে দ্রুত গতিতে। সাধারণ মানুষ ও যাতায়াতকারী বহু পেশার মানুষ তাই এই উদ্যোগে শাস্তি পেয়েছেন। নমস্কার, আমি সঙ্গীতা কাঁথা থেকে বলছি। আমাদের স্টোর বোলপুর স্কুল বাগান নিয়ার ওয়াটার ট্যাঙ্ক। আপনারা এখানে এসে যোগাযোগ করুন। আমাদের স্টোর নাম্বার হচ্ছে 8918946301। আমাদের কালেকশনে প্রচুর কিছু আছে, তার মধ্যে শাড়ি, কুর্তি, ব্লাউজ, পাঞ্জাবি, দোপাট্টা, শল সবটাই আমাদের কালেকশনে থাকে। আমাদের কালেকশনে যেগুলো থাকে সেগুলোর মধ্যে হাতের কাজ যেমন থাকে তেমন আমাদের নর্মাল প্রোডাক্টগুলোও আমরা রাখি। সব রেঞ্জটাই আমরা কভার করি। হাতের কাজের মধ্যে আমাদের যেগুলো থাকে সেগুলো হচ্ছে তসরের উপর কাঁথা, লাম্বানি, হ্যান্ডওয়ার্কের সব রকম কাজ থাকছে, বুলিয়ান, স্টিচ, পার্সি সবকিছুই থাকে। এছাড়াও আপনারা আমাদের প্রোডাক্ট ওয়েবসাইট থেকে এবং ফেসবুক এবং ইনস্টাগ্রাম থেকে পাবেন। এবং আপনারা আসুন, আপনাদের অবশ্যই পছন্দ হবে। সবকিছুর লিঙ্ক আমরা ভিডিওর শেষে দিয়ে দেবো। অবশ্যই আমাদের স্টোরটা ভিজিট করুন। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।